ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 230তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে পবিত্র কোরআনের 30তম সূরা 30th সূরা আর রুম এর আয়াত 19 থেকে আয়াত 27 পর্যন্ত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের তারিখটি হচ্ছে 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 31 আষাঢ় 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র মুহররম মাসের 29 তারিখ 1448 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 30তম সূরা রোমের আলোচনা শুরু হয়েছে 228তম পর্ব থেকে, এবং এই 28তম পর্বের শুরুতেই আমরা কিছু প্রারম্ভিক বক্তব্য বা সূচনা বক্তব্য বা ইন্ট্রোডাক্টরি টক রেখেছিলাম। সূরা রুম সম্বন্ধে, শান নজুল, নামের রহস্য, কী কী বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আপনাদের দ্বারা সম্ভব হলে 228তম পর্বের শুরুতে গিয়ে সেটা শুনতে পারেন। এই পর্বে আর সেটা আমরা রিপিট করছি না। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করবো এবং অর্থ উপস্থাপন করবো সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমা এ কোরআন, নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। সব পর্বে নয়, মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাই বা তথ্য উপস্থাপন করে দেই। সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক কৃত লিখিত বা সংকলিত কিতাব, নাম এক নজরে কোরআন। আমরা হযরত মূসা আলাইহিস সালাম যে মোনাজাত করেছিলেন ফেরাউনের দরবারে ঢোকার আগেই, সেই মোনাজাতটা আবার করি, আমরাও করি। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا ينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها
ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদ ইযা আনতুম তাখরুজুন ওয়া লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াত 19 সূরা আর-রুম। বাংলা অর্থ, তিনি জীবিতকে বের করেন মৃত থেকে এবং মৃতকে বের করেন জীবিত থেকে এবং ভূমিকে পুনর্জীবিত করেন সেটার মৃত্যুর পর, আর এভাবেই তোমরা উত্থিত হবে। আয়াত 20, এবং তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তখনই তোমরা মানুষ হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েছ। আয়াত 21, এবং তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তাদের নিকট শান্তি পাও, এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছি। নিশ্চয়ই তাতে নিদর্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য। টিকা 41 এবং 42 আমরা একটু পড়ে শোনাই। আয়াত 21-এর 3টি টিকা আছে, 39, 40, 41, 42, আমরা দুটো শোনাচ্ছি। টিকা 41, অর্থাৎ সৃষ্টিগতভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকে, যদিও বিবাহের পূর্বে পরস্পর অপরিচিতই থাকে, বরং বিবাহের মাধ্যমে দুইটি বংশ, কখনো কখনো দুইটি দেশ বা সম্প্রদায়ও মিলে যায়। এই কারণে সেটার নাম নিকাহ, অর্থাৎ মিলিতকারী। এ থেকে বোঝা গেল যে স্বামীর মধ্যে স্ত্রীর আত্মীয় স্বজনদের সাথে আর নারীর মধ্যে স্বামীর আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা থাকা আল্লাহর রহমত, আর অনৈক্য হচ্ছে আল্লাহর আযাব। টিকা 42, এটাও আয়াত 21-এর মধ্যে, অর্থাৎ পশুদের মধ্যে নর ও নারী আছে, কিন্তু তাদের মধ্যে ওই ভালোবাসা, আন্তরিকতা ও সামাজিকতা নেই যা মানব জাতির মধ্যে রয়েছে, অথচ যৌন সঙ্গম ও সন্তান সন্ততি পশুদেরও রয়েছে। আয়াত 22, তার বাংলা অর্থ তেলাওয়াত করছি। এবং তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও রঙের বিভিন্নতা। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এটা এসছে চিন্তাশীলদের জন্য নিদর্শনসমূহ রয়েছে, অর্থাৎ মানুষ যারা চিন্তা করে, মানুষের মধ্যে চিন্তা করার দক্ষতা আছে, যারা সেই দক্ষতাটাকে কাজে লাগায়, তাদের জন্য আল্লাহর নিদর্শনসমূহকে দেখার পর তারা চিন্তা করতে থাকে। 21 নম্বর আয়াতের শেষ অংশ হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই তাতে নিদর্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য। আর 22 নম্বর আয়াত শুরু হচ্ছে এবং তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও রঙের বিভিন্নতা। টিকা 43-এ এইভাবে যে তোমাদের বিবেক বুদ্ধি এখন পর্যন্ত জানতে পারেনি মাটি ও আসমান কোন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, যে মানুষ চিন্তা করতে থাকে। বর্তমান যুগে বিজ্ঞানীগণ এই গবেষণাতেই ব্যস্ত সৃষ্টির রহস্য নিয়ে।
অনেক কিছু, যেখানে সময়ের অভাবে আমরা বলছি না। এবং নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে জ্ঞানীদের জন্য। কিসের মধ্যে? আসমান ও জমিনে, ভাষা এবং রঙের বিভিন্নতায়। এখানে এতে নিদর্শনাদি রয়েছে কাদের জন্য? জ্ঞানীদের জন্য। আয়াত 23, এবং তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিনে তোমাদের শয়ন করা এবং তার অনুগ্রহ সন্ধান করা। নিশ্চয়ই তাতে নিদর্শনাদি রয়েছে শ্রবণকারীদের জন্য। আয়াত 24, এবং তার নিদর্শনাদির মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে বিজলি দেখান ভীতি ও আশা সঞ্চারক রূপে, এবং আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন সেটার মৃত্যুর পর। নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। আমরা আজকে তেলাওয়াত শুরু করেছি 19 নম্বর আয়াত দিয়ে। 19 নম্বর আয়াতের মধ্যে ছিল ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া ইউখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে, অর্থাৎ তিনি জীবিতকে বের করেন মৃত থেকে এবং মৃতকে বের করেন জীবিত থেকে। এবং তারপরে বলা হচ্ছে ওয়ায়ুহইল আরদা বাদা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন, এর বাংলা অর্থ এবং ভূমিকে পুনর্জীবিত করেন সেটার মৃত্যুর পর। এখন আয়াত 24-এও বলা হচ্ছে এবং অতঃপর আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, অথবা তা দ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন সেটার মৃত্যুর পর। তাহলে ভূমির মৃত্যু বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন। তার মানেটা কি? কিয়ামতে নিজেদের কবরগুলো থেকে, আয়াত 35, অর্থাৎ শুষ্ক জমির উপর বৃষ্টির পানি পড়লে, এটা হচ্ছে টিকা 35, শুষ্ক জমির উপর বৃষ্টির পানি পড়লে সেখানে শাক সবজি গাছপালা জন্মায়। পাষাণ হৃদয় লোকের উপর নবুয়তের ফয়জ অর্থাৎ বৃষ্টি বর্ষিত করে সেখানে ঈমান ও তাকওয়ার গাছগাছালা জন্মান। আল্লাহ রাব্বুল আলামিন একজন পাষাণ হৃদয় লোকের উপর নবুয়তের ফয়জ বা বৃষ্টি বর্ষিত করে সেখানে ঈমান ও তাকওয়ার গাছপালা জন্মান। আবার এখানেও ছিল আয়াত 24-এ যে অতঃপর তা দ্বারা ভূমিকে পুনরুজ্জীবিত করেন সেটার মৃত্যুর পর। নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। একই আয়াতে, এর আগের আয়াতে 23-এ বলা আছে নিশ্চয়ই তাতে নিদর্শনাদি রয়েছে শ্রবণকারীদের জন্য। খেয়াল করুন সম্মানিত দর্শক শ্রোতা, আয়াত 21-এ বলা হচ্ছে নিশ্চয়ই তাতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য। আয়াত 22-এ বলা হচ্ছে নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে জ্ঞানীদের জন্য। আয়াত 23-এ বলা হচ্ছে নিশ্চয়ই তাতে নিদর্শনাদি রয়েছে শ্রবণকারীদের জন্য। আয়াত 24-এ বলা হচ্ছে নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। বোধ শক্তি সম্পন্ন লিকাওমি ইয়াকিলুন। এখানে টিকা 28-48টা পড়ে শোনালে বোঝা গেল যে জ্ঞান ও বুদ্ধি আল্লাহ তাআলার বড় দুইটি নিয়ামত, কিন্তু যদি ওই দুইটি দ্বারা ঈমান ও ঈমানের বিষয়াদি সম্পর্কে জানা যায়, তা না হলে এই জ্ঞান ও এই বুদ্ধি মানুষকে ধ্বংসও করে দেয়। মহান রব এরশাদ ফরমাচ্ছেন ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমান, এবং অর্থ হচ্ছে এবং তাকে আল্লাহ জ্ঞান ও গুণ সহকারে পথভ্রষ্ট করেছেন। তাকে জ্ঞান ও গুণ সহকারে পথভ্রষ্ট করেছেন। সূরা 45-এ আয়াত 23। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে ইরশাদ করেন যে ওইসব বস্তু থেকে জ্ঞানী ও বিবেক সম্পন্ন লোকেরাই উপকৃত হয়। মানুষ জ্ঞান ও বিবেকের কারণেই অন্য সৃষ্টি থেকে উত্তম। এবং টিকা 49-এ বলা হচ্ছে যে এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে, তার নির্দেশে আসমান ও জমিন স্থির রয়েছে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় জমিন ও আসমান নড়াচড়া করে না। মহান রব ইরশাদ করেছেন কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। পবিত্র কোরআনের 36তম সূরা ইয়াসিন এর 40তম আয়াতের একটা অংশ। প্রত্যেকটি এক এক বৃত্তের মধ্যে ঘুরছে।
আমরা এখন আয়াত 25-এ যাই। এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তার নির্দেশে আসমান ও জমিন স্থির রয়েছে, অতঃপর যখন তোমাদেরকে জমিন থেকে এক আহ্বান করবেন তখনই তোমরা বের হয়ে পড়বে। আয়াত 26, এবং তারই যা কিছু আসমান সমূহ ও জমিনে রয়েছে সবই তার হুকুমের অধীন। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন। আয়াত 26। আয়াত 27-এর অর্থ হচ্ছে, এবং তিনিই হন যিনি সর্বপ্রথম সৃষ্টি করেন, অতঃপর সেটাকে পুনর্বার সৃষ্টি করবেন, এবং এটা তোমাদের বুঝে তার জন্য অধিক সহজ হওয়া চাই। এবং তারই জন্য রয়েছে সর্বাপেক্ষা উচ্চ মর্যাদা আসমানসমূহ ও জমিনের মধ্যে, এবং তিনিই সম্মান ও প্রজ্ঞাময়। ওয়াহুয়াল আজিজুল হাকিম। এখানে টিকা 53, 54, 55 আছে। আমরা 53 নম্বর টিকা পেজ 1082 পড়ে শোনাচ্ছি। হযরত ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সময় তিনিই হন যিনি সর্বপ্রথম সৃষ্টি করেন, অতঃপর সেটাকে পুনর্বার সৃষ্টি করবেন। কখন করবেন? হযরত ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার কালে, অর্থাৎ প্রথম ফুৎকারে সব কিছু বিলীন হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারের সময় সব কিছু পুনরায় সৃষ্টি হবে। মোট কথা, সৃষ্টির প্রারম্ভ ধীরে ধীরে, কিন্তু পুনরায় সৃষ্টি হবে হঠাৎ করে। আর এবং এটা তোমাদের বুঝে তার জন্য অধিক সহজ হওয়া চাই। এটা হচ্ছে টিকা নম্বর 54, পেজ 1082। সেই টিকাতে কি বলা হচ্ছে? সুবহানাল্লাহ, কি পবিত্র অনুবাদ! কেননা আয়াতের অর্থ এই নয় যে মহান রবের নিকট সৃষ্টির সূচনা করা কঠিন ছিল, পুনরায় সৃষ্টি করা সহজ হবে। তার জন্য কোনো কাজ কঠিন নয়, বরং এটা ওই নিয়ম রীতির বিবরণ যার অভিজ্ঞতা সৃষ্টির নিকট রয়েছে। অর্থাৎ সৃষ্টির জন্য আবিষ্কার করা কঠিন, পুনরায় তৈরি করা সহজ। কিন্তু তোমরা হে নির্বোধগণ, এ কথা তো মেনে নিচ্ছ যে আল্লাহ সব কিছু আবিষ্কার করেছেন, কিন্তু পুনরায় সৃষ্টি করাকে তার জন্য অসম্ভব মনে করছো কেন? তোমরা কেমন বিবেকহীন! এটা কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলা। আর এই আজকের আলোচনা শেষ আয়াত 27-এর সর্বশেষ টিকা ছিল 55 নম্বর টিকা। তার ওই জন্য রয়েছে সর্বাপেক্ষা উচ্চ মর্যাদা আসমানসমূহ জমিনের মধ্যে, এবং তিনি সম্মান ও প্রজ্ঞাময়। তেলাওয়াতে আছে এরকম, ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। টিকায় 55 বলা হচ্ছে এইভাবে যে তার প্রতিটি গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি গুণ, প্রতিটি কাজ সৃষ্টির গুণাবলী থেকে কতই ঊর্ধ্বে। সুতরাং এই আয়াতটি ওই আয়াতের বিরোধী নয় যে আয়াতে বলা হচ্ছে, বাংলা অনুবাদ সূরা 43-এর আয়াত 11, বাংলা অনুবাদ তার মতো কোনো কিছুই নেই। আর 24 নম্বর সূরা আয়াত 35-এ বলা হচ্ছে, মাসালু নূরিহি বিমাস কাউইন নূর। এই যে এটা হচ্ছে সূরা নূরের অংশ, অর্থাৎ তার বাংলা অর্থ হচ্ছে এর মধ্যে মহান রবের নূরের উদাহরণ দেওয়া হয়েছে, উপমা দেওয়া হয়নি। আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।